একজন উদ্যোক্তা কোন কোন কারণে এই ডিম পাড়ার উপযোগী হাঁসটা ক্রয় করবে? কারণ হইল অনেকেই আছে যেমন জিরো বাচ্চা যদি নেয় তাহলে ব্রোডিংয়ের সম্বন্ধে আইডিয়া নাই, কিংবা ওই সঠিকভাবে টিকা কেমনে দেয় এইটা বোঝে না। যদি টিকাটা সঠিকভাবে না দেওয়া হয়, ব্রোডিংয়ের সম্বন্ধে যদি আইডিয়া না থাকে, তাহলে তো আপনার ও যদি জিরো বাচ্চা এক গ্রেডেরটাই আমি দিলাম, কিন্তু ও তো নিয়ে টিকাইতে পারবে না, তখন তো হাঁসগুলো অনেকগুলো হাঁস মারা যাবে, ক্ষতিগ্রস্ত হবে, তখন হাঁসের প্রতি তার ইন্টারেস্ট থাকবে না। তো সেক্ষেত্রে যদি মনে করে যে আমি খামারটা যেমন রানিং ডিম পাড়া হাঁসের খামার দেওয়া উদ্দেশ্য হলো এটা যে আপনার যদি পুঁজি থাকে তাহলে আপনার ওইটা নগদ হিসাব আসবে, নগদ লাভ আসবে। লাভটা এরকমই ধরে কোনো কোনো জায়গায় বিল আছে, কিংবা আপনার ওই অনেক বড় বড় হাওর থাকে, সেক্ষেত্রে কিন্তু এই দিকে কিন্তু খাবারটা লাগে না। আর অনেকে আছে যে হাওরও নাই, বিলও নাই, শুধু একটা পুকুর আছে, পাগার আছে, ওরা কি হাঁস পালবে না? পালবে। কিভাবে পালবে? আবদ্ধভাবে পালবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকুনা গ্রামে। আমরা এই মুহূর্তে আছি জনতা হাঁসের খামার হ্যাচারিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অসংখ্য হাঁস বিচরণ করছে। এই নেত্রকোনাতে কিন্তু প্রতিটা ঘরে ঘরেই হাঁস পালন করে থাকে এবং তারা পারিবারিকভাবে এই হাঁস পালনের সাথে যুক্ত রয়েছেন। আজকে আমরা আছি কাদির ভাইয়ের খামারে। কাদির ভাই এখান থেকে ডিম পাড়ার উপযোগী যে প্যারেন্টস হাঁস আছে সেই হাঁসগুলো বিক্রি করছেন। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ডিম পাড়ার উপযোগী হাঁসগুলো কাদির ভাই কত টাকা দামে বিক্রি করবে এবং এই হাঁসগুলো আপনারা নিয়ে কীভাবে খামার করতে পারেন সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমরা এই মুহূর্তে আছি একদম বিলের মাঝে। জি জি, বিলের মধ্যে। আচ্ছা, অসংখ্য হাঁস বিচরণ করছে। কাদের ভাই কত হাজার হাঁস রয়েছে এখানে? এইদিকে আপনার আছে 1000 পিস হাঁস। 1000? হ্যাঁ, এটা রানিং ডিম পাড়া হাঁস এবং 6 মাস বয়সী হাঁস। সবে মাত্র ডিম পারতেছে আর কি। এটা এগুলো ডিম পাড়ার হাঁস? জি, ডিম পাড়া হাঁস। আচ্ছা, কোন প্রজাতির হাঁস এগুলো? এগুলো হচ্ছে খাগি ক্যামেল জাতের হাঁস এবং খামারিদের জন্য হাঁস। এটা ডিমের জন্য হাঁস, অর্থাৎ প্রত্যেকটা খামারি যদি ডিমের জন্য আশা করে যে আমি ডিম পাড়াবো হাঁস দিয়ে, তাহলে ওই হাঁসটা নিলে লাভবান হবে। তার মানে কি আপনারা ডিম পাড়ার উপযোগী যে হাঁসগুলো এগুলো বিক্রি করছেন? হ্যাঁ, ডিম পাড়ার উপযোগী হাঁস বিক্রি করি। 1 মাসের করি, 2 মাসের করি, 15 দিনের করি, আপনার 5 মাসের করি এবং রানিং ডিম এটাই হচ্ছে অরিজিনাল, মানে ডিম মাত্র পারতেছে এই হাঁস। এটা মাত্র 30% ডিম আছে আর কি। আচ্ছা, কত মাস বয়স চলছে? এটা 6 মাস বয়স চলছে। 6 মাস বয়স চলছে, মানে 6 মাসের রানিং ডিম পাড়া হাঁস আপনারা বিক্রি করছেন। তাদের আমি বুঝবো কিভাবে যে এটা 6 মাসের হাঁস বা মাত্র ডিমে এসেছে, আমি বুঝবো কিভাবে? এটা হাঁস দেখেই বোঝা যাবে। এটার পাকটা দেখেন চকচকা সুন্দর, মাত্র নতুন নতুন পাকাইছে। আর যদি বয়স কম থাকে তাহলে পাকনার দিকে পাক কম থাকবে। যেমন একটা হাঁস, মানে হাঁসের মতো হাঁস হইলে পরিপূর্ণ পাকনা থাকবে এবং ওইটার যে হোয়াইট, এটার যে মানে এই আপনার ওই কালার, এখন দেখবে চিকচিক করতে কালার, এটা বয়সটাও একেবারে পরিপূর্ণ বয়স হয়েছে। এটা এখন থেকে ডিম শুরু করলে আপনার রানিং প্রায় 1 বছর পর্যন্ত ডিম দিবে। 1 বছর পর্যন্ত ডিম দিবে? 1 বছর পর্যন্ত ডিম দিবে, কিন্তু এদিকে আবার গ্যাপ আছে একটা। কোন গ্যাপটা হয় আপনার? একটা গ্যাপ হয় একটা হাঁসে যখন এই নতুন অবস্থায় থাকে 1 বছর পর্যন্ত পুরো ডিম দিবে। 1 বছর পরে যদি ওরা আবার এই মনে করেন একটা হাঁস পাকা চেঞ্জ করে, তো নতুন হাঁসটার পাকা চেঞ্জ করা অবস্থায় ডিম দেয়। সেক্ষেত্রে একটা হাঁস আগে 2 বছর 3 বছর পালতো, কিন্তু এখন বর্তমানে এরকমটা না। এখন হইলো আপনার একটা হাঁস সর্বোচ্চ গেলে আপনার 24 মাস বা 20 মাস ডিম পাড়ানোর পর হাঁসটা বিক্রি করতে পারবে। এবং হাঁসটা বিক্রি যে আবার লসে করতে হবে তাও না। ওই হাঁসটা যদি চায়, এই হাঁসটাও যদি আপনার 24 মাস বা 20 মাস ডিম পাড়ানোর পরেও যদি বিক্রি করে, তাও এটা 500 টাকা, 520 টাকা, 50 টাকা বিক্রি করতে পারবে। হাঁসের যা চাহিদা। ভ্যাকসিন কমপ্লিট করা আছে? হ্যাঁ, এটা চারটে ভ্যাকসিন কমপ্লিট। এটা সবাই মাত্র ডিম উঠছে এবং কৃমির ট্যাবলেটও খাওয়ানো হয়েছে। এটা কৃমির ডোজও করানো আছে? হ্যাঁ, কৃমির ডোজও করানো আছে। আচ্ছা কাদের ভাই, অনেকেই এই ডিম পাড়া রানিং হাঁস নিতে ভয় পায়। তারা হয়তো মনে করে যে হাঁসের বয়স হয়তো একটু বেশি, অনেকগুলো ডিম আপনারা সংগ্রহ করে ফেলেছেন। এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? এটা ভয় হ্যাঁ হতে পারে, কারণ এনেও আপনার বিষয় হলো অনেক
গুলা সবাই তো আর সমান না, কিছু যেমন 6 মাস বইলা যদি 4 মাসেরটা দিয়ে দেয় এরকমও হয়, যার ফলে ওনার একটু 2 মাস বেশি কষ্ট করতে হয় না। এটা অনেকেই যারা বুঝেন না, চিনেন না যে হাঁস, আপনারা দরকারও আসবেন, আইসা একটা হাঁস দেখে বুঝিয়া শুনে নিয়ে যাবেন, তখন আপনারা কখনোই প্রতারিত হবেন না। আর যদি না আসেন, অন্ধবিশ্বাসে কাজ কয়জনের সঠিক মতো করবে, কিছু কিছু মানুষ আবার সঠিক মতো করবে না, সেক্ষেত্রে আমি মনে করি আসাটা ভালো। তবে বিশ্বাস যদিও আপনার করতে হয়, তারা যাই নিয়ে শুনে বুঝে তারপর বিশ্বাস করেন। আচ্ছা, একজন উদ্যোক্তা কোন কোন কারণে এই ডিম পাড়ার উপযোগী হাঁসটা ক্রয় করবে? কারণ হইল অনেকেই আছে যেমন জিরো বাচ্চা যদি নেয় তাহলে ব্রোডিংয়ের সম্বন্ধে আইডিয়া নাই, কিংবা ওই সঠিকভাবে টিকা কেমনে দেয় এইটা বোঝে না। যদি টিকাটা সঠিকভাবে না দেওয়া হয়, ব্রোডিংয়ের সম্বন্ধে যদি আইডিয়া না থাকে, তাহলে তো আপনার ও যদি জিরো বাচ্চা এক গ্রেডেরটাই আমি দিলাম, কিন্তু ও তো নিয়ে টিকাইতে পারবে না, তখন তো হাঁসগুলো অনেকগুলো হাঁস মারা যাবে, ক্ষতিগ্রস্ত হবে, তখন হাঁসের প্রতি তার ইন্টারেস্ট থাকবে না। তো সেক্ষেত্রে যদি মনে করে যে আমি খামারটা যেমন রানিং ডিম পাড়া হাঁসের খামার দেওয়া উদ্দেশ্য হলো এটা যে আপনার যদি পুঁজি থাকে তাহলে আপনার ওইটা নগদ হিসাব আসবে, নগদ লাভ আসবে। লাভটা এরকমই ধরে কোনো কোনো জায়গায় বিল আছে, কিংবা আপনার ওই অনেক বড় বড় হাওর থাকে, সেক্ষেত্রে কিন্তু এই দিকে কিন্তু খাবারটা লাগে না। আর অনেকে আছে যে হাওরও নাই, বিলও নাই, শুধু একটা পুকুর আছে, পাগার আছে, ওরা কি হাঁস পালবে না? পালবে। কিভাবে পালবে? আবদ্ধভাবে পালবে। তো যদি আপনার ওই বিলে কামারের তাইকে ফ্রিভাবে খায়, তখন ওরা ডিম পাইবে ধরুন 60%, 50%, ওরার মতো থাকবে, ওরার মতো খাবে, সেক্ষেত্রে ওনার যাই আসে তাই লাভ। আর আবদ্ধভাবেও যে মানে লাভ হবে না তা না। যেমন আবদ্ধভাবে আমি আপনাকে একটা হিসাব দিই, আবদ্ধভাবে যদি 1000 হাঁস কেউ করে, তো মনে করেন আবদ্ধভাবে 1000 হাঁস করলে ওরার মিনিমাম 6 লক্ষ টাকা চালান লাগবে, 5 লক্ষ টাকা চালান লাগবে। সেক্ষেত্রে ওরা এখন আবদ্ধভাবে খামারটা করতে গেলে যে প্রতিদিন যদি নিজের হাত থেকে খাবারটা খাওয়ানো হয়, তো মনে করেন আপনার এই 1000 হাঁসে 1 বস্তা লিয়ার লাগবে, 3000 টাকা দাম নেবে। 2 মণ ধান লাগবে, 2 মণ ধানে মনে করেন আপনার এই 1200 টাকা মণ আছে, 2400 টাকা, 2500 টাকাই ধরেন, 2500 টাকা আর হইল গিয়া এই 3000 টাকা, 5500 টাকা, 5500 টাকা দৈনিক তার খরচ আছে। তবে ওনার আবার 5500 টাকা যদি খরচ হয়, তো একটা হাঁসে এই এখন যে কোয়ালিটি হাঁসটা, এটা আপনার 90, 95, 85, আপনার সর্বনিম্ন ধরেন 80% ডিম থাকবে। 80% ডিম যদি থাকে, তো 1000 হাঁসে 800 হাঁসের ডিম পাইতেছে। তো ডিমের রেট 16, 17, 18 টাকা আছে। আপনার নর্মাল ধরেন যেটা রেগুলার থাকবে 15 টাকা ধরেন, 15 টাকা যদি থাকে আপনি 800 হাঁসের ডিম দিলে আপনার হইতেছে 12,000 টাকা। সেক্ষেত্রে ওনার প্রতিদিন 5.5, 6,000 টাকা খরচ আছে। তো আরও 6,000 টাকা, 5,500 টাকা ব্যবসা, এটা যে কোনোভাবে হয় না কেন এটা হবেই। আচ্ছা, আমরা ইউটিউবে শুধু লাভের অংশটা বেশি দেখাই, সবাই মন্তব্যটা করে, লস হয় এটা আমরা দেখাই না। লস হয় এটা আমরা অনেকেই দেখাই না, এটার কারণ আছে। কারণ হইল আপনার যদি এই মনে করেন একটা হাঁসের এই অসুখ বিসুখ হইতে পারে, কিন্তু আগে অসুখ বিসুখ হইলে হাঁস অনেক ক্ষতিগ্রস্ত হইতো। এখন তো মানুষ সচেতন, ডিজিটাল যুগ আইছে, এখন মানে কোনো কিছুর জন্যই এত হতাশা হওয়ার কোনো কারণ নেই। আপনি একটা হাঁসের সমস্যা হয়েছে, আমাকে একটা ফোন দিবেন, কিংবা আপনার এদিকে পশু হাসপাতাল আছে, তাদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করবেন, সেক্ষেত্রে আপনার তাৎক্ষণিক চিকিৎসা করবেন, তাৎক্ষণিক ভালো হয়ে যাবে। এত মানে এই আগের মতো এত টেনশন করার, চাপ নেওয়ার কোনো কারণ নেই। আর এখন রোগও আছে, যেমন ওষুধও বেরিয়েছে মানে। আচ্ছা, এই যে ডিম পাড়ার যে হাঁসগুলো, এগুলো যদি পরিবহন করে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা দূরে কোথাও? ডিম পাড়া হাঁস পরিবহন করলে সমস্যা হবে না, তবে আপনার হাঁসটা ডেলিভারি করতে হবে বিকাল 3টার পর থেকে। অর্থাৎ বিকাল ছাড়া ডিমের হাঁসটা গাড়িতে ওঠানো রাতের বেলা তো ঠিক হবে না। ওরা বিকাল 4টার পরে যখন ওয়েদারের অবস্থা একটু মানে ঠান্ডা থাকবে, তখন যদি হাঁসটা গাড়িতে ওঠায়, তখন মনে করেন সকাল সারা রাত্রে গিয়ে যদি সকাল 9টা হয়, 10টা হয়, কিংবা ভোর রাত্রেও হয়, তখন আর হাঁসটার সমস্যা হয় না। সমস্যা হয় না। আচ্ছা, ডিম পাড়ার উপযোগী হাঁসের পাশাপাশি আর কি কি ধরনের বাচ্চাগুলো বিক্রি করেন আপনারা?
আমরা কাগি ক্যাম্বেল জিরো বাচ্চাটা পুরুষটা বিক্রি করি, মহিলাটা বিক্রি করি, 15 দিনেরটা বিক্রি করি, একদিনেরটা বিক্রি করি। তো একদিনেরটা আপনার আমরা বর্তমানে মহিলা বাচ্চাটা রেট রাখি 35 টাকা, পুরুষটা রেট এখন বর্তমানে রাখতেছি 32 টাকা। আর আপনার এই মনে করেন 15 দিনের বাচ্চাটা রাখতেছি 75 টাকা, 1 মাসেরটা রাখতেছি 120 টাকা, আর 2 মাসেরটা রাখতেছি আপনার 250 টাকা, 3 মাসেরটা রাখতেছি 290 টাকা। ডিম পাড়া যেগুলো আর ডিম পাড়া যেটা এখন বর্তমানে এটা 590 টাকা। 590 টাকা। জি। আচ্ছা কাদের ভাই, শীতকালে কিন্তু আপনারা মাংসের জন্য হাঁস বিক্রি করে থাকেন, এবছরে কি হাঁস আছে? এবছর হাঁস আছে, মাংসের যে হাঁসটা এটা এখনো পরিপূর্ণ হাঁস হয় নাই, সময় লাগবে। আরও 1 মাস 1.5 মাস সময় লাগবে। সেক্ষেত্রে এইটাও মানে পাবলিক এই ভিডিওটাও দেখবে, এটা আর একটু সময় লাগবে। এখন আরেকটু সময় লাগবে, এই তো? ওটা পরিপূর্ণ হয় না, মাত্র 3 মাস হয়েছে বয়স, তো 4 মাসও আছে। তো এটা যখন 5-5.5 মাস বয়স হইব, পুরুষের মতো পুরুষ হইব, তখন আবার এটা পাবলিকে পাবে। আচ্ছা ঠিক আছে কাদের ভাই, যদি কেউ আবার হাঁস নিতে চায় অবশ্যই ভালো মানের হাঁস দেবেন, কেমন? অবশ্যই অবশ্যই অবশ্যই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।